হ্যালো বন্ধুরা, আজকের আমি চলে এসেছি দেখুন শেফালিদি রান্নাঘরে। আবারও একটা বড় মাছ নিয়ে এসেছি। আর এই যে একটা 1 কিলো এই যে দেখুন ইলিশ মাছ নিয়ে এসেছি। আর এই ইলিশ মাছটা দিয়ে আজকে রেসিপিটা তৈরি করব। আর এত বড় ইলিশ মাছ সবসময় পাওয়া যায় না, একদম ঘুম থেকে উঠেই দেখি ইলিশ মাছ নিয়ে যাচ্ছে আমাদের পাশে। বাড়িতে বাড়িতে মাছ নিয়ে আসে, তো দেখলাম আজকে সব বড় বড় ইলিশ মাছ নিয়ে এসছে। তো 1 কিলো সাইজের একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আর সেই ইলিশ মাছের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখুন, একদম ইউনিক পদ্ধতিতে আঁশ ছাড়াবো। কীভাবে আঁশ ছাড়াবেন, বটি ছাড়া কিভাবে মাছের আঁশ ছাড়াবেন দেখুন। হাত দিয়ে কি সুন্দরভাবে মাছটা ছাড়ানো হয়ে যায়। এই দেখুন, একদম কোনো দিকে কিন্তু একটা আঁশও ছাড়বে না। এই যে শুধু মাছটাকে একটু জলে ভিজিয়ে নিয়েছি আমি। এই যে জলে একবার শুধু মাছটাকে ভিজিয়ে নেবেন, নিয়ে এরকম আস্তে আস্তে করে তুলে দিলেই হয়ে যাবে। এই যে মাছটাকে এরকম একটা বাটিতে নিয়ে নিয়েছি, নিয়ে মাছটাকে জাস্ট একবার জলে কিন্তু ভিজিয়ে নিতে হবে। এই মাছটা ভেজানো হয়ে গেলেই কিন্তু আঁশটা সুন্দরভাবে ছাড়ানো হয়ে যাবে। দেখুন কিভাবে মাছের আঁশ ছাড়ানো হচ্ছে দেখুন। এই যে নেব, এই দেখুন বন্ধুরা কত বড় ডিম হয়েছে মাছের ভেতরে। সুন্দর লাগে। আমাদের এখানে কারেন্ট নেই, তার জন্য আমি ভালো করে দেখাতে পারছি না। এই দেখুন বন্ধুরা কত বড় দুটো ডিম হয়েছে। আর এই যে মাথাটা আমি কেটে নিয়েছি। এই মুড়োটাকে আমি দু পিস করে নেব। এই যে মুড়োটা কেটে নিয়েছি, এবার মাছটাকে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, এই দেখুন এক একটা পিস কত বড় হয়েছে দেখুন, দেখে বুঝতে পারছো বন্ধুরা। এইভাবে সব মাছগুলোকে আমি কেটে নেব। আমি যে পদ্মার ইলিশটা কিনেছিলাম 1 কিলো ওজনের, সেই মাছটাকে কিন্তু আমি কেটে নিয়েছি। এই দেখুন বড় বড় পিস করে কেটে নিয়েছি। 1 কিলো মাছ 7 পিস মাছ হয়েছে, মাত্র 7 পিস মাছ হয়েছে, দেখেই বুঝতে পারছো। আর এক একটা পিস 250 টাকা করে পড়েছে, ভাবতে পারছেন তাহলে কতটাই দামি নিয়েছে পদ্মার ইলিশটা। তো এই ইলিশ মাছটাকে আজকে একটা নতুন পদ্ধতিতে ভাজা করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1/2 চামচের মতো লবণ। তার সঙ্গে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো, এর সঙ্গে দিয়ে দেবো 1 চামচের মতন টক দই, আর এর সঙ্গে দিয়ে দেব 1 চামচের মতন চাট মশলা। সবগুলো উপকরণকে একসঙ্গে আমি মাখিয়ে নেব। এই পদ্মার ইলিশ বন্ধুরা এইভাবে ভাজা করে একদিন খেয়ে দেখবেন, এই স্বাদটাই কিন্তু আলাদা লাগে। তো আমি দই, চাট মশলা, এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ, লবণ সব কিছু দিয়ে কিন্তু মাছগুলোকে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার কড়াতে তেল দিয়ে দেবো। বন্ধুরা দেখো আমার মাছটাকে আমি উল্টে দিয়েছিলাম, এবার ভাজা হয়ে গেছে। এই মাছটা কিন্তু বেশি মচমচে করে ভাজা যাবে না, একটু হালকা হালকা ভাজতে হবে, তাহলেই কিন্তু এই মাছটা বেশি টেস্ট লাগবে। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি পিসগুলোকে তুলে নেব। এই দেখুন বন্ধুরা, দেখে বুঝতে পারছো ভাজাটা কতটা সুন্দর হয়েছে। এই যে এইভাবে প্রত্যেকটা ডিশকে আমি বানিয়ে নেব প্লেটে। আরও খানিকটা মাছ আমি রেখে দিয়েছি বন্ধুরা দেখুন। এই যে এটাকে আমি ভাপা করব, তার জন্য এটা রেখে দিলাম। তো এই মাছগুলো আমি ভেজে নেব।
মুড়োগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আমার একদম গরম গরম পদ্মার ইলিশ ভাজা রেডি হয়ে গেছে, সঙ্গে কিন্তু ডিমও আছে। তো আজকে রেসিপিটা কেমন লাগছে বন্ধুরা কমেন্টে জানান।